যারা বেহেশতের কথা বলেছে কিছুই দিতে পারবে না, প্রতারণা করেছে, আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়বেন যে আল্লাহ আমরা ভুল করে এদের কথা শুনে ভুল জায়গায় বুট দিয়ে দুজকবাসী হয়ে গেছি, শিরক করেছি, হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, তুমি ছাড়া বলবেন তো এটা? 2 হাত তুলে বলেন, ক্ষমা চাইবেন তো আল্লাহর কাছে? যে জিনিস আপনাদেরকে মিথ্যা বলে দিয়েছে, শিরক করেছে আল্লাহর সাথে, আল্লাহর সাথে শিরক করে মানে দুজকে যাওয়া, আপনাদের মানুষগুলিকে দুজকে নিয়ে গিয়েছে। যে দুজক থেকে বের করার জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজ কিয়ামতে আল্লাহর সামনে গিয়ে কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন, হে মুহাম্মদ তুমি মাথা তুলো। মুহাম্মদ মাথা তুলবেন, আল্লাহ বলবেন, হে মুহাম্মদ তুমি কি চাও? মুহাম্মদ বলবেন, হে আল্লাহ আমি আমার উম্মতদেরকে এই দুজকে রেখে আমি বেহেশতে যেতে পারি না। আর সেই বেহেশত, যেই বেহেশত আমাদের নবী কেন্দ্রে কেন্দ্রে আমাদেরকে দুজক থেকে বেহেশতে নিবেন, আর সেই বেহেশত একটা মার্কায় বুট দেওয়া আপনাদের কাছে আপনাদের দিয়া দিছে, আর তার ফল আজকে আপনারা এমপি সব বেহেশতের মেওয়া চাইতেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী এই বেহেশতের কথা চিন্তা না করে অমিতের দিকে একটু তাকায়, দুজকে থেকে হাত বাড়াইতেছে নবী আমাদের কাছে। কিছু কিছু দিয়া যাবেন মাননীয় প্রধানমন্ত্রী, এই দুজকিটারে তো আমাদের বাঁচাইতে হবে নাকি, আপনারা কি বলেন? ইনশাল্লাহ ওয়াদা করে যাই মাননীয় প্রধানমন্ত্রীর উপর নির্ভর করে আমাদের এই টার্মে আল্লাহ যদি বাঁচায় রাখে, আজকে যে হাসপাতাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর করলেন 500 শয্যার, এই টার্মের ভিতরে আল্লাহ বাঁচাইলে ফার্নিচার দিব, যন্ত্র দিব, ডাক্তার দিব, নার্স দিব, টেকনিশিয়ান দিব, আবার এসে আপনাদেরকে সাথে নিয়ে হাসপাতাল উদ্বোধন করব ইনশাআল্লাহ। আর যারা বেহেশতের কথা বলেছে কিছুই দিতে পারবে না, প্রতারণা করেছে, আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়বেন যে আল্লাহ আমরা ভুল করে এদের কথা শুনে ভুল জায়গায় বুট দিয়ে দুজকবাসী হয়ে গেছি, শিরক করেছি, হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, তুমি ছাড়া বলবেন তো এটা? 2 হাত তুলে বলেন, ক্ষমা চাইবেন তো আল্লাহর কাছে? ইনশাআল্লাহ আপনারা ক্ষমা চাইবেন। আমার ক্ষুদ্র ক্ষমতা ফান্ডে কিছু নাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর বিগত কেয়ারটেকার গভর্নমেন্ট সব শেষ করে গিয়েছে, তবু আপনাদের যশোরবাসীর সাথে এই দুজকিদের সাথে আর এই 5 ভাগ বেহেশতি বাদ থাক, আপনাদের সামনে এই সুইট মানসিক প্রতিবন্ধী স্কুল আর কপুতাক্ষ লায়ন্স স্কুল হাসপাতাল আমি গরিব মানুষ দুজকে থেকে 15 লাখ টাকা করে বরাদ্দ দিয়া গেলাম, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো দিব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয়ে অনুরোধ রাখলাম, অমিত অনেক কিছু কথা বলেছে, যতটুকু সম্ভব আপনাদের দিকে তাকিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দিবেন, দেওয়ার জন্যই এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।